তোমার জন্য লিখছি চিঠি, জানি না ঠিকানা কোনখানে, আলতো করে পোস্ট করে দেব তোমার পাছার মাঝখানে। আচ্ছা, আপনার পুরো নাম ভেরি গুড, কালাজ বিসকেউটে, বাবার নাম বিশ আলকেউটে, আর মায়ের নাম মিস আলকেউটে। বয়স 26 বছর, নিবাস 20 ঝাড়ি, ডিগ্রি 20 বিশেষজ্ঞ। হ্যাঁ স্যার। ভেরি গুড। আপনার বিষয়গুলো দেখছি সব বিশের উপর বিস্তৃত, কিন্তু ভেরি ব্যাড, আপনার রেজাল্ট তো বিশেষ ভালো দেখছি না, সব সাবজেক্টেই 20 নাম্বার। হ্যাঁ স্যার, বিশ্বের প্রতি আমাদের পরিবারের একটা বিশেষ আকর্ষণ আছে, তাই তো আমরা মা মনসার পুজো না করে বিষ্ণুদেবের পুজো করি। আচ্ছা, ভেরি বিশ, ঠিক আছে। আপনাকে যখন ভেরি গুড সেক্রেটারি মহাশয় বিশেষভাবে বিশ্বাস করে রেকমেন্ড করেছেন, তখন আমি নিশ্চয়ই বিষয়টা বিশ্লেষণ করব। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ স্যার। আরে না না, এখনই ভেরি গুড দিতে হবে না। এমনিতেই ওই স্কুলে কেউ বেশি দিন পড়িয়ে থাকতে পারে না, আর কেউ থাকলেও পড়াতে পারে না। আর এই কয়েক মাস আগেই তো ভেরি গুড যাকে নিয়োগ করেছিলাম তার নামে ভেরি ব্যাড কমপ্লেন এসে গেছে, তাই বিষয়টা আমি কয়েকদিন পরে দেখছি। আপাতত ভেরি ব্যাড আমার বউ ফোন করছেন, তো আপনি ভেরি গুড 27 তারিখের পরে আসুন। ওকে স্যার। হ্যাঁ বলো ভেরি গুড। হ্যালো, বলছি একবার বাবুয়ের বাড়ি যাও তো, ওকে বলো যে খোলসটা বানিয়েছে সেটা টাইট হচ্ছে। তো যাওয়ার কি আছে ভেরি গুড, ফোন করে নাও। আরে ফোন ধরলে কি তোমাকে যেতে বলতাম? আর আমি গেলে ও বেটা কখনোই বাসায় থাকে না, যখনই যাই তখনই বাসা ফাঁকা। ফাঁকা নয় ভেরি ব্যাড, ও বেটা ঘরামি, মহা হারামি। ভেরি ব্যাড পাওনাদারদের ভয়ে বাসায় দুটো ফোকর করেছে, নিচেরটায় ঘাপটে মেরে থাকে, উপরটার দরজা খোলা রাখে। ভেরি গুড যারা বাসায় আসে তারা ভাবে বাসায় কেউ নেই, তো তুমি সঠিক ফোকরে গেলে ওকে ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, তবু তুমি কতটা নারী একটু যাবে না? কুটের বাচ্চা একটা, ঘরের একটা কাজ করে না। আরে একটা কাজ হলো তো করতাম, তোমার তো 1000টা বায়না। আর নিজে যে দিন দুপুরে শীত ঘুম দিচ্ছ, তখন সেটা কুড়েমি হয় না। ও তাই তো, আমি শীত ঘুম দিচ্ছি বলেই তো তোমার পাঠার মাংস, খরগোশের ঝোল, মুরগির রোস্ট এইগুলো মুখের গোড়ায় চলে আসছে। হ্যাঁ, সে এমন কাঁচা রান্না, খাবার হজম হতেই 1 সপ্তাহ লেগে যাচ্ছে। তো সেই কাঁচা খাবারই তো সপ্তাহে সপ্তাহে সাটাচ্ছ। কি আর করবো ভেরি ব্যাড, উপায় নেই, তাই সাটাতে হচ্ছে। কিন্তু তোমার তো কত সাটিয়ে সাটিয়ে মুটিয়ে যাচ্ছে। আগে লাগতো শুধু এক্সেল, এখন তো টিপি এক্সেলও টাইট লাগছে। এক চলে তোমার বীজ দাঁত ভেঙে দেবো বলে দিচ্ছি। বীজ দাঁত আমার নেই, তোমার আছে, যেটা রোজ তুমি ঝাড়ছো। আর তুমি যে রোজ আমার মাথা চিবিয়ে খাচ্ছ সেটা? আরে মাথা থাকলে তো চিবিয়ে খাবো, পুরোটাই তো ফাঁপা। একটা কাজ করো, একটু গোবর পুড়ে নাও।